নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের জন্য একটি ব্রয়লার মুরগি রান্নার সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো বন্ধুরা, আশা করি অনেক অনেক ভালো লাগবে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছি। এই রেসিপিটা আমি গ্যাসে করছি। তোমরা মাটির চুলা বা কারেন্টের চুলা যে কোনো কিছুতেই করতে পারো। তো আমার তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। তো তেলটা অনেকটা গরম হয়ে গেছে। তো এখানে আমি বড় বড় সাইজের আলু কেটে রেখেছিলাম মাংসয় দেবো বলে। তো সেটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুটাকে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তোমরা আসলে দেখে বুঝতে পারছো আমি আলুগুলি কতটা বড় করে পিস করেছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং হালকা করে লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আমার আলুগুলি মোটামুটি ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে এসেছে। তো এখানে আমি তেলের পরিমাণটা কতটা দিয়েছি তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। আলুগুলিও মোটামুটি ভাজতে ভাজতে ভালোই সিদ্ধ হয়ে আসলো। তো আলুগুলি ভাজা হওয়ার পরে উঠিয়ে নিয়েছি একটা প্লেটে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো তেলটা তো আমার আগে থেকে গরম ছিল। তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তো দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। তো দারচিনির পরে এখানে দিয়ে দিলাম এলাচ 2টো দিয়ে দিয়েছি। এলাচগুলো দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো এখানে আমি যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, এখানে আমি বড় সাইজের 4টার মতো পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা আসলে দেখে বুঝতে পারছো। তো আমি এই রেসিপিটা তৈরি করতে তেল কতটা দিয়েছি, মশলা কতটা দিচ্ছি অবশ্যই ফলো করবে। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজগুলি ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে মোটামুটি। তো ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজগুলি আরও কিছুক্ষণ ভাজা হোক। দেখতে পাচ্ছ অনেকটা ভালো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলি। তো এই রেসিপিটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, আমি এখানে একটা মশলা মিক্স করে নেব। বন্ধুরা, আমি এখানে মশলা নিয়েছি দারচিনি, লবঙ্গ, ধুত্রি, 3টে এলাচ নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ। তো দেখতে পাচ্ছ গোলমরিচ নিয়েছি কতটা। তো এখানে নিয়েছি গোটা ধনে এবং জিরে গোটা আমার প্রয়োজন মতো নিয়েছি। তো এখানে নিয়েছি গোটা রসুন, আদা। দেখতে পাচ্ছ আমি কতটা নিয়েছি, আমার প্রয়োজন মতো নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো। মশলাটা তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো দেবে। তো মিক্স করে নিয়েছি সবগুলো মশলা একসঙ্গে। তোমরা আসলে দেখে বুঝতে পারছো। তো যে মশলাগুলো মিক্স করেছিলাম সেগুলি এখানে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। তো সেখানে আমি অ্যাড করে দেব। তার আগে কয়েক সেকেন্ড পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তো দেখতে পেয়েছো পেঁয়াজগুলো অনেকটা ভালো ভাজা হয়ে গেছে। তো যে মিক্সারটাকে তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তো অ্যাড করে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। তো এইভাবে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে খেতে অনেকটা দুর্দান্ত হয়। তো প্লিজ তোমরা বাড়িতে এইভাবে রান্না করে একবার হলেও ট্রাই করে দেখবে। আশা করি অনেক অনেক ভালো লাগবে। গরম গরম ভাত একতলা খেয়ে নিতে পারবে। তো যে মিক্সির ঝাড়ের মধ্যে মিক্সচারটা করে নিয়েছিলাম সেটা ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল। তো এখানে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো। তো লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে আমি আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমার মশলাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু। তো এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য অ্যাড করেছি। তো ঝালটা তোমরা যতটুকু খেতে ভালোবাসো ততটুকুই দিবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে আমি আর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ মশলাটা মোটামুটি ভালো ভাজা হয়ে গেছে। তো যেই ব্রয়লার মুরগির মাংসগুলি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তোমরা আসলে দেখে বুঝতে পারছো এখানে আমি 700 গ্রামের মতো ব্রয়লার মুরগির মাংস নিয়েছিলাম। তো মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সত্যি বন্ধুরা, এই রেসিপিটা খেতে অনেকটা দুর্দান্ত হয়েছিল। তো
তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তৈরি করতে 40 থেকে 45 মিনিটের মতো টাইম লেগেছিলো। অনেকক্ষণ সময় নিয়ে এই রেসিপিটাকে তৈরি করেছিলাম। তো কিছুটা ভিডিও তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, স্কিপ করিনি। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমার মাংসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো গরম ভাতের সাথে কতটা দারুণ জমতে পারে অবশ্যই তোমরা দেখেই বুঝতে পারছো। তো 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার হয়ে গেছে, মাংস থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে এই রেসিপির কালারটা অনেকটা সুন্দর হয়েছে। তো 5 মিনিট পরে ফিরে আসার পরে নাড়াচাড়া করে ভালো মতো নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি, না হলে নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে ভালো করে। তো ভিডিওটাকে আমি স্কিপ করিনি তোমাদেরকে দেখানোর জন্য, দেখতে কতটা সুন্দর লাগছে। তো 10 মিনিট আরও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে আসলাম। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমার এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছু চিনি। তো চিনিটাকে অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। তো ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে মশলা আলুর ভিতর ভালো মতো ঢুকে যায়। তো আমার আলুগুলো আগে থেকে ভাজা ছিল, তাই আমি মাংসটা মোটামুটি ভালো কষানো হওয়ার পরে আলুটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এভাবে রান্না করার সময় আলু যদি দেওয়া হয়, আলুটা খেতে অনেকটা দুর্দান্ত লাগে। তাই আমি বড় বড় সাইজের আলুগুলো কেটে ভেজে দিয়েছিলাম। তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঝোল। তো ঝোলটা দেখতে পাচ্ছ তোমরা ফুটে উঠেছে। আমি এখানে গরম জল করে দিয়েছিলাম, তাই অনেকটা তাড়াতাড়ি ফুটে গেছে। তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। নাড়াচাড়া করে এই তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিডিওটাকে আমি বেশি স্কিপ করিনি তোমাদের সঙ্গে, তোমরা ভিডিওটা দেখে যাতে ভালো মতো বুঝতে পারো, তাই আমি শেয়ার করলাম। তো ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে আসলাম। তো যারা আমার ভিডিওটা ফলো করতে চাও তাদেরকে বলছি ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, তারপরে ফলো করবে। তো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ আমার এই রেসিপিটা মোটামুটি অনেকটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মাংসের মধ্যে টমেটো দিলে খেতে অনেকটা দুর্দান্ত লাগে। তো যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছ আমার রেসিপিটা অনেকটা সুন্দর লাগছে দেখতে, যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু। প্লিজ বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে, আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। তো দেখতে পাচ্ছ আমার এই রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে আসলো। তো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে কমেন্টে জানাতে ভুলো না আমাকে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আরও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছ আমার রেসিপিটা মোটামুটি ভালো কষানো হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আমার এই রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার, টাটা। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে।